إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا وأزكى لكم والله بما تعملون عليم ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم رب السماوات وما أظللنا ورب الأرضين وما أقللنا ورب الشياطين وما أضللنا إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها وحبب صالحي أهلها إلينا مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه শায়েস্তাগঞ্জ পুরান বাজার তফসির কমিটির উদ্যোগে আয়োজিত 7 দিন ব্যাপী 80তম পবিত্র তফসিরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি মুআজ্জাজ ও মুহতারাম উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম বেরাদারান ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দয়ার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় কোরআনের এই মজলিসে আসার বসার তৌফিক দিলেন আল্লাহর শুকরিয়া হিসেবে দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ শায়েস্তাগঞ্জের তফসির এটা একটা এমন সুশৃঙ্খল একটা তফসির যেখানের মধ্যে সুনির্দিষ্টভাবে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়।
এই পদ্ধতির মাধ্যমে মানুষের ফায়দা বেশি হয়। একই বিষয়ে একাধিক মানুষ যেন আলোচনা করার প্রয়োজন না পড়ে, সেই জন্য এই ব্যবস্থা। আমি মনে করি এখানের মধ্যে আমার মতো একজন মানুষ আসা, আমি একজন নগণ্য তালেবুল ইলম হিসেবে আপনাদের সামনে আসা। কারণ আপনারা জানেন এখানের তাফসীরের মধ্যে বিজ্ঞ প্রাজ্ঞ উলামায়ে কেরাম যেখানে উপস্থিত থাকেন, বিশেষ করে শাইখুত তাফসীর হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বারাকাতুহুম থাকেন, তাদের উপস্থিতিতে ছাত্র হয়ে কিছু সবক শোনানোর মতোই আপনাদের সামনে কিছু কথা বলা। কোরআনে কারীমের তাফসীর সাধারণ কিছু বিষয় না, বরং বড় ভয়াবহ কঠিন একটা বিষয়। বরং এই তাফসীর সকলের পক্ষে করা সম্ভব হয় না। আমরা আমাদের বড়দের থেকে শুনেছি, আল্লাহর সাথে যার যত গভীর সম্পর্ক হবে, আল্লাহর সাথে গভীর সম্পর্কের ভিত্তিতেই আসলে তাফসীর করা যায়। রশ্মি কাগজি কিছু জ্ঞান গরিমার মাধ্যমে তাফসীর করা যায় না। উদাহরণ হিসেবে বলা যায়, কোন এক বুজুর্গ ব্যক্তি সূরা ইউসুফের তরজমা করতেছিলেন, তাফসীর পেশ করতেছিলেন। সেই তাফসীরের মধ্যে দেখা গেছে উনি একটা আয়াতকে সামনে নিয়ে তেলাওয়াত যখন করতেছেন আর চিন্তা যখন করতেছেন, তো দেখলেন যে বাস্তবতার সাথে উল্টা হয়ে যায় এমন সব কিছু কথা সেখানে পাওয়া যাইতেছে। আর সেই আয়াতটা ছিল সূরা ইউসুফের ওই আয়াত, বিখ্যাত আয়াত, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বিহ। এখানের মধ্যে বাহ্যিকভাবে যদি তর্জমা করা হয় তাহলে এই তর্জমা করা সম্ভব যে ইউসুফ জুলাইখার প্রতি আর জুলাইখা ইউসুফ নবীর প্রতি দুইজনের প্রতি আসক্ত হয়ে গেছেন। আপনাদের জানা মতে বলুন তো দেখি, ইউসুফ জুলাইখা উনাদের মধ্যে যে একটা প্রণয়ের সম্পর্ক হয়ে যায়, প্রেমের বিষয় থাকে, এটা একতরফা না দুই তরফা? একটু জোরে বলেন। কিন্তু এখানের মধ্যে যে তর্জমা করা হচ্ছে সেখানের মধ্যে দেখা যায় ইউসুফ জুলাইখা, জুলাইখা ইউসুফের আশেক। তাহলে বাহ্যিক তর্জমার দিকে লক্ষ্য করলে বাস্তবতার সাথে উল্টা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি এইভাবে কোরআন শরীফ পড়লেন, পড়তে শুরু করলেন, আর হঠাৎ করে চিন্তা করতেছেন, সারা জীবন জানলাম ইউসুফের প্রতি জুলাইখা আসক্ত হয়েছে, আর আজকে দেখলাম জুলাইখা ইউসুফের আশেক আর ইউসুফ জুলাইখার আশেক, একজন আর একজন দুই তরফা প্রেম। বিষয়টা কেমন? এই কারণে তিনি সঙ্গে সঙ্গে মুরাকাবার মধ্যে বসছেন। আউলিয়ায়ে কেরাম ওনারা যখন মুরাকাবা করেন, চক্ষু বন্ধ করেন, তখন অনেক কিছু তাদের সামনে প্রকাশ পায়, ঠিক কিনা? আমরা কাছেও দেখি না, ওনারা দূরে দেখেন। আল্লাহর ওলি যখন এমনভাবে চোখ বন্ধ করলেন, কাশফের হালাতের মধ্যে, মুরাকাবার অবস্থার মধ্যে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের দর্শন লাভ করলেন, সরাসরি ওনাকে পাইলেন। এবার আল্লাহর ওলি নিজেই জিজ্ঞাসা করতেছেন যে হুজুর, সারা জীবন এক কথা জানি আর আজকে কোরআন শরীফ তেলাওয়াত করে নতুন কথা জানলাম। সারা জীবন তো মনে করতাম যে আপনার প্রতি আসক্ত হয়েছেন, হযরত আপনার প্রতি জুলাইখা আসক্ত হয়েছেন, আর আজকে বুঝতেছি যে আপনিও তার প্রতি আসক্ত হয়েছেন। বিষয়টা কি আসলে? হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন সঙ্গে সঙ্গে মুরাকাবার অবস্থাতে কাশফের হালাতের মধ্যে ওনাকে আরবি গ্রামারের বিশেষ একটা কথা বলে দিয়ে গেলেন। মাদ্রাসার তালিবুল ইলম যারা আছে তারা মন দিয়া শুনবে এবং তারা বুঝবে। আপনারা হয়তো স্বাভাবিকভাবে নিয়ম পদ্ধতি বা নুহু শাস্ত্রের বিষয় বোঝার কথা না, তথাপি সহজ করে যেন বুঝতে পারেন সেইভাবে বলার চেষ্টা করব।
মাদ্রাসার তালিবুল ইলম যারা আছে তারা বিষয়টাকে এইভাবে বলেন যে মাতুফ আর মাতুফ আলাইহি একটা আর একটার মুগায়ারাতকে তাকাজা করে চায়। আশা করি মাদ্রাসার তালিবুল ইলম এরা খুব সহজেই বুঝবেন। তথাপি আপনাদের জন্য বিশেষভাবে বলতে চাই যে এই বিষয়টা, এটা হচ্ছে কথার মধ্যে অব্যয় ব্যবহার করি আমরা। যেমন মনে করেন এবং, এটা একটা অব্যয়। অব্যয় যেখানে থাকে তার আগে এবং পরে যেই নাম বা কিছু বর্ণনা করা হয় সেটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, এক হয় না। উদাহরণ হিসাবে বলা যাইতে পারে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আব্দুল্লাহ একজনের নাম, আব্দুর রহমান একজনের নাম, এবং এটা অব্যয়। বুঝে আসতেছে তো? না বুঝলে তো সমস্যা, একটু মন দিয়া শুনবেন। আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, এবার এবং শব্দ ব্যবহার করার কারণে আমি আপনি সকলেই বুঝতে পারলাম যিনি আব্দুল্লাহ তিনি আব্দুর রহমান, এটা বুঝছি। বরং আব্দুল্লাহ একজন, আব্দুর রহমান আরেকজন। কোনো কোনো সময় দুই নামের এক ব্যক্তি থাকতে পারে এবং শব্দটা আসার কারণে, অব্যয় ব্যবহার হওয়ার কারণে এখানের মধ্যে দুইজন ভিন্ন ভিন্ন, একজন আরেকজনের উল্টা, এটা বুঝাইছে। এটা কি বলা হয়েছে? মাতুফ মাতুফ আলাই একটা আরেকটার উল্টা হয়। এই বিখ্যাত এবং আরবি গ্রামারের দিকে লক্ষ্য করলে দেখা যায় কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে হাম্মাত বিহি ও হাম্মা বিহা। হাম্মাত এটা স্ত্রীলিঙ্গ, হাম্মা এটা পুংলিঙ্গ, অর্থ এক। হাম্মা এর অর্থ বলতে পারেন ইচ্ছা পোষণ করা, হাম্মাত এর অর্থ ইচ্ছা পোষণ করা। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, হাম্মাতের যেই অর্থ হাম্মার একই অর্থ, ব্যবধান কেবল লিঙ্গের, একটা পুংলিঙ্গ একটা স্ত্রীলিঙ্গ। কথা পরিষ্কার? বুঝে থাকলে বলেন যে এবার হাম্মাত এবং হাম্মা দুইটা এক অর্থ হয়েছে, ওয়াও মানে এবং। আরবি নিয়ম অনুযায়ী অব্যয় ওয়াও যদি ব্যবহার করা হয় তাহলে আগের অর্থ আর পরের অর্থ এক হবে না ভিন্ন হবে? ভিন্ন ভিন্ন হয়ে যাবে। এবার দেখেন অর্থ কত চমৎকার হয়ে গেছে। আল্লাহ বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি, অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি জুলাইখা আসক্ত হয়ে গেছে। ওয়াও মানে এবং, ওয়া হাম্মা বিহা দ্বিতীয়টার অর্থ আসক্ত হওয়া। এটা কি করা যাবে না উল্টা হবে? উল্টা করতে হবে। তাহলে তার অর্থ হবে ওয়া হাম্মা বিহা। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি উনার নিজের ঈমান বাঁচায় ফেলছেন। এবার অর্থের মধ্যে কোনো ব্যবধান আছে, কোনো সমস্যা আছে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? মেহরবানি করে একটু উত্তর দিলে খুশি হব। এবার অর্থে কোনো সমস্যা আছে? তাহলে বাস্তবতা হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের ঈমান বাঁচাইবার জন্য দৌড়ে পালিয়ে গেলেন, আর একে একে সব কয়টা দরজা খুলে গেল, তিনি ঈমান হেফাজত করে ফেললেন, আর আসক্ত হয়েছেন একমাত্র জুলাইখা। ঠিক কিনা বলেন? এই একটা পদ্ধতি, এটা কোরআনে পাকের যে তাফসীরের যে পদ্ধতি, এটা হচ্ছে আল্লাহওয়ালা হওয়ার কারণে আল্লাহর সাথে সম্পর্কের ভিত্তিতে কাশফের হালাতে, মুরাকাবার হালাতে পাইছেন। আমাদের মতো এমন নাবালক বাচ্চা যার না আছে এলেম, না আছে আমল, না আছে আখলাক, আমাদের মতো মানুষ এই তাফসীর করতে পারে না। বর্তমান সময়ের মধ্যে যদি তাফসীর করেন তাহলে অলিপুরি হুজুর করেন, আর এক জমানায় আমাদের হবিগঞ্জের হুজুর করতেন, দিগলবাগী হুজুর কিছু তাফসীর করতেন, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি তাফসীর করতেন। ওনাদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে সম্পর্কের ভিত্তিতেই ওনারা তাফসীর করেছেন। বলতে পারেন যে তাহলে আমি কেন আসলাম? এটা হচ্ছে ওই বাচ্চা কালের কথা মনে হয়ে যায়, যে একজন বাচ্চাকে বলা হয়েছে যে একটা পেঁপে আর্ট করে নিয়ে আসবা। মাস্টার সাহেব যখন বলতেছে পেঁপে আঁকতে হবে, একটা শাপলা ফুল আঁকতে হইবে,
তখন ছাত্র যখন এটা পারে না তখন মাথার মধ্যে তেল লাগাইছে, তেল লাগাইয়া কাগজটারে এইভাবে ভালো করে চ্যাপটায় লিখ ফেলছে। তেল দিয়া যখন ল্যাপটায় ফেলছে তখন একটা শাপলার উপরে বসাইয়া কাঠ পেন্সিল দিয়ে আঙ্গুলগুলিকে একটা এভাবে ঘুরাইতেছে। ঘুরানো যখন শেষ তখন দেখা গেছে একটা শাপলা ফুল হয়ে গেছে। বলুন দেখি এই ছেলেটা কি শাপলা ফুল আঁকলো না হাত ঘুরাইলো? হাত ঘুরাইছে। আমিও আসলে আপনাদের সামনে এই জন্যেই বড়দের যে বাতলানো যে কথা রয়েছে তাদের কথাগুলির উপরে হাত ঘুরানোর মতো কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। আর বিষয়বস্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে, অন্যের ঘরে প্রবেশ করতে গিয়ে অনুমতি প্রার্থনা করতে হবে, আর বিনা অনুমতিতে কারো ঘরে প্রবেশ করা যাবে কি যাবে না এই সম্পর্কে বিধান সূরা নূরের ২৭ নম্বর আয়াত থেকে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কোরআনে পাকের মধ্যে অনেক কিছু বলে দিয়েছেন। কোরআনে কারীম মহাবিশ্বের মহাবিস্ময়কর মহান গ্রন্থ আল কোরআন, আর এটা হচ্ছে এমন একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তার মধ্যে কোনো বিষয় বাদ রাখা হয় নাই। বড় বড় বিষয় বলে দেওয়া হয়েছে, সেই বড় বড় বিষয় সবাই বলতে পারে। মাঝারি পর্যায়ের বিষয়গুলি বলা হয়েছে, এটাও হয়তো কোথাও পাইবেন। ছোট্ট ছোট্ট বিষয়গুলিকেও বাদ দেওয়া হয় নাই, এটা হচ্ছে পূর্ণতার পরিচায়ক। ইসলামের মধ্যে যা কিছু আছে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে ছোট্ট থেকে ছোট্ট বিষয়গুলিকেও সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এখানের মধ্যে বিশেষ করে শিষ্টাচারের আলোচনা করা হচ্ছে, বিশেষ একটা শিষ্টাচার। সেই শিষ্টাচারের আলোচনাও এখানের মধ্যে বাদ দেওয়া হয় নাই, বরং ইসলামের মধ্যে যেই শিষ্টাচারের যেই বিধান এগুলি বড় চমৎকার, কোনো একটা বিষয়কেও বাদ দেওয়া হয় নাই। আবু দাউদ শরীফের এক রেওয়ায়াত, যে রেওয়ায়াতের মধ্যে বেঈমান কাফের আল্লাহ নবীর দরবারে গিয়া বলতেছেন, সাহাবীকে গিয়া বলতেছেন, এই শোনো, তোমাদের নবী নাকি কিভাবে ইস্তেঞ্জা করতে হয় এটাও শিখাইয়া দেয়। এইভাবে যখন নাকি কটাক্ষ করলো, সেই কটাক্ষ করে দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবী উত্তর দিয়া বলতেছেন, আজাল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমাদেরকে আল্লাহ নবী কিভাবে ইস্তেঞ্জা করতে হয় এটাও শিখিয়ে দিয়েছেন। আমাদেরকে বলেছেন ডান হাতে ইস্তেঞ্জা করা যাবে না, এর মাধ্যমে খাবার গ্রহণ করতে হয়। বাম হাতে ইস্তেঞ্জা করতে হবে, এটা দিয়ে খাবার গ্রহণ করা যাবে না। এটা একটা নিকৃষ্ট কাজের মধ্যে যেহেতু ব্যবহার হয়, এটাকে ভালো কাজে ব্যবহার করা যাবে না। আমাদেরকে ইস্তেঞ্জার মধ্যে ঢিলা কুলুপ ব্যবহার করার পদ্ধতি পর্যন্ত বলে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ নবী ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড় কোনো বিষয়কে কোরআনের মধ্যে বাতিল করেন নাই, এটাকে বর্ণনা করে দিয়েছেন। এক হাদিসের মধ্যে কোরআনের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নবী ফরমান, কোরআনের পরিচয় দিয়েছেন আল্লাহ নবী, কিতাবুল্লাহ ফীহি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবরু মা বা'দাকুম ওয়া হুকমু মা বাইনাকুম। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবটা কেমন জানো? ফীহি নাবাউ মা ক্বাবলাকুম, তার মধ্যে পূর্ববর্তীর বিরাট বিরাট বিষয়গুলিকে বর্ণনা করা হয়েছে। কোরআনের মধ্যে এমন সব বিষয় রয়েছে যা তৌরাত কিতাবে নাই, জবুর কিতাবে নাই, ইনজিল কিতাবে নাই। কোরআন শরীফের মধ্যে এমন সব কথা বলে দেওয়া হয়েছে যা অন্য কোনো জ্যোতির্বিদ বলতে পারে নাই, কোনো নবী রসুলগণ বলতে পারেন নাই, কোনো ঐতিহাসিকগণ বলতে পারেন নাই। কোরআনের মধ্যে আছে আসহাবুল কাহফের মতো বিস্ময়কর ঘটনা যা জ্যোতির্বিদ বলতে পারে না। কোরআনের মধ্যে আছে আসহাবুল কাহফের মতো এমন আশ্চর্যকর ঘটনা যা তৌরাত, জবুর, ইনজিল কিতাব বলতে ব্যর্থ হয়ে গেছে, নবী রসুলগণ পর্যন্ত বলতে ব্যর্থ হয়ে গেছে। ওয়া হুকমু মা বাইনাকুম ওয়া খাবরু মা বা'দাকুম, ভবিষ্যতের কথাও কোরআনের মধ্যে বলে দেওয়া হয়েছে। ওয়া হুকমু মা বাইনাকুম, তোমাদের সকল সমস্যার সমাধান কোরআনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। লম্বা হাদিসের এই অংশের দ্বারা আমরা বুঝতেছি যে কোরআন শরীফের মধ্যে সকল সমস্যার সমাধান আছে না নাই? অবশ্যই তার মধ্যে আছে। অতএব
ছোট্ট হইতে পারে, ছোট্ট সমস্যাও এর সমাধান কোরআন থেকে আমাকে নিতে হবে। বড় বিষয়গুলির সমাধান কোরআন থেকে নিয়েছি, মহাশূন্যের কথা কোরআন থেকে নিয়েছি, বিজ্ঞানের সমাধান কোরআন থেকে নিয়েছি, চিকিৎসার সমাধান কোরআন থেকে নিয়েছি। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পর্যায়ের যত সমস্যা আছে, বড় বড় সমস্যার সমাধান যেমন কোরআন দিতে পারে, ব্যক্তি জীবনে ছোট্ট ছোট্ট সমস্যার সমাধান কোরআন অবশ্যই দিতে পারে। আর এমনই একটা সমস্যা হচ্ছে, কারো বাড়ির মধ্যে প্রবেশ করবেন, অন্যের ঘরে প্রবেশ করবেন, তখন আমাকে আপনাকে কোন পথ অবলম্বন করতে হবে, কোন পদ্ধতিতে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে, এই সব বিধানাবলী সূরাতুন নূরের ২৭ নম্বর আয়াত থেকে পরিষ্কারভাবে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘর ছাড়া অন্যের ঘরের মধ্যে প্রবেশ করবে না। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলাইহা, যতক্ষণ পর্যন্ত দুইটা কাজ করবে না ততক্ষণ প্রবেশ করবে না। ১ নম্বর কাজ, হাত্তা তাস্তানিসু, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত তোমরা ইজাজত গ্রহণ করবে না, অনুমতি প্রার্থনা করবে না, ততক্ষণ পর্যন্ত কারো ঘরে প্রবেশ করবে না। ১ নম্বর কাজ। ২য় নম্বর কাজ হইতেছে ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তাদের উপরে সালাম না দিয়া সেই ঘরের মধ্যে প্রবেশ করবা না। তাহলে ঘরের মধ্যে প্রবেশ করার 2টা পদ্ধতির, ১ নম্বর হচ্ছে ইজাজত নিতে হইবে, ২য় নম্বর সালাম দিতে হইবে। এই ইজাজত দেওয়া আর সালাম দেওয়া এটা অত্যন্ত উন্নত শিষ্টাচারের বহিঃপ্রকাশ, ঠিক কিনা বলেন? কারণ আপনি আমি যখন কারো ঘরের মধ্যে প্রবেশ করব, সেই সময়ের মধ্যে দেখা যাইবে অবশ্যই অনুমতি নেওয়া লাগবে। অনুমতি নিয়ে প্রবেশ করলে কোনো অসুবিধা নাই, আর অনুমতি ছাড়া প্রবেশ করলে বিরাট সমস্যা। নিজের সমস্যা হইতে পারে, অন্যের সমস্যা হয়ে যাইতে পারে, বাড়িওয়ালার সমস্যা হইতে পারে, অথবা আগন্তুকের সমস্যা হয়ে যাইতে পারে। ইজাজত ছাড়া যখন কেউ প্রবেশ করবে, বাড়ির মানুষগুলি বিভ্রান্ত হয়ে যাইতে পারে, মনে করতে পারে আমার ঘরের মধ্যে চোর প্রবেশ করলো, আমার ঘরের মধ্যে ডাকাত প্রবেশ করলো, আমার ঘরের মধ্যে কোনো না কোনো ক্ষতি সাধন করার জন্য এমনভাবে চুপ করে প্রবেশ করে ফেলল। অন্যের অবস্থা হচ্ছে, যার ঘরের মধ্যে প্রবেশ করতেছে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কেননা যার ঘরের মধ্যে আপনি প্রবেশ করবেন, তার ঘরের মধ্যে ব্যক্তিগত প্রাইভেসি থাকতে পারে, গোপনীয়তা থাকতে পারে। হইতে পারে তিনি সেখানের মধ্যে যেই অবস্থার মধ্যে আছেন, এই অবস্থার মধ্যেই থাকার কারণেই তার লজ্জা হয়ে যাইতে পারে। অতএব আমার আল্লাহ বলেন, এমনটা করা যাবে না। নিজের ক্ষতি করা যাবে না, অন্যের ক্ষতি করা যাইবে না। নিজের ক্ষতি, আসলে তুমি ভালো মানুষ, তোমাকে চোর বানায় ফেলবি। নিজের ক্ষতি হইতেছে, আসলে তুমি ভালো মানুষ, তোমাকে ডাকাত বানানো হইবে। নিজের ক্ষতি হইতেছে, আসলে তুমি ভালো মানুষ, তোমাকে মনে করা হইবে। দুরভিসন্ধি নিয়া তুমি সেখানের মধ্যে প্রবেশ করলা। তোমাকে হয়তো সন্দেহভাজন বানাইয়া তোমার পিছনে এবার মামলাও হয়ে যাইতে পারে। আর বাংলাদেশের আইন এবং নিয়ম মতো এমন রয়েছে,
সন্দেহ ভাজন হিসাব করে পুলিশ তোমাকে 72 ঘন্টা পর্যন্ত এমনিতেই জেলখানায় বন্দি রাখতে পারে। আসলে তুমি একটা ভালো কাজের জন্য গেছো, কিন্তু লোকটা বুঝলো না কেন তুমি গেলা সন্দেহ ভাজন। আর তার এই সন্দেহের মধ্যে পড়ার কারণে তোমাকে এবার এমন করা হয়েছে, নিজে ক্ষতিগ্রস্ত হয়ে গেলা, নিজের সম্মান নষ্ট হয়ে গেল, সময় নষ্ট হয়ে গেল, অযাচিত ভাবে সেখানের মধ্যে তুমি হয়তো 3 দিনের জেল খাটলা। এমন হইতে পারে নাকি পারে না? আরো জোরে বলেন। অবশ্যই পারে। তাহলে বোঝা গেল আমার আল্লাহ বলেন, বান্দা নিজের ক্ষতি করা যাবে না, নিজের ক্ষতি করতে যেও না। দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে অন্যের ক্ষতি হয়ে যায়। 1 নম্বর, সেখানের মধ্যে কেউ যদি এমন ভাবে আরাম করতেছিল, মনে করতেছিল জানালা বন্ধ, দরজা বন্ধ, দরজা জানালা বন্ধ অবস্থার মধ্যে যদি কেউ থাকে, তাহলে তার ব্যক্তিগতভাবে যেইভাবে মনে চায় সেইভাবে ঘুমাইতে পারে। তবে উম্মতের জন্য নবীর শিক্ষা হচ্ছে, তুমি যখন একা নীরব কামরার মধ্যেও অবস্থান করবে, তখনও তুমি আবরুর হেফাজত করবে। এটাই হচ্ছে নিয়ম। কিন্তু বেশিরভাগ মানুষ আবরুর হেফাজত করে না, বরং মনে করে কামরার মধ্যে একা আছি, কখনো কখনো লুঙ্গি সতর খুলে দেয়, কখনো কখনো এমন ভাবে নিজের পর্দার খেয়াল করা হয় না, মনে মনে চিন্তা করতেছেন এই ঘরের মধ্যে কেউ আসবে না। কিন্তু না না, সর্বাবস্থায় সতর্ক থাকতে হইবে। বরং আল্লাহ নবীর শিক্ষা হইতেছে, তুমি যখন ইস্তেঞ্জার জন্য যাইবা তখন তোমাকে সতর্ক থাকতে হইবে। সেই অবস্থার মধ্যেও তুমি প্রয়োজনের বাইরে সতর খুলবা না। উলামায়ে কেরাম শিক্ষা দিতে গিয়া বলছেন, তোমার যদি লুঙ্গি কিছুটা উদাম করতে হয়, যেখানের মধ্যে তোমার ইস্তেঞ্জার যতটুকু প্রয়োজন ততটুকু খুলবে। আর এই কারণে বলে দিতেছেন, ইস্তেঞ্জায় বসার পরও নিজের হাঁটুগুলিকে লুঙ্গি দিয়া ঢেকে রাখবা। সে যাই হোক, আল্লাহ নবী ফরমান তার ক্ষতি হয়ে যাইতে পারে। একজন মানুষ যেখানের মধ্যে এমন স্বাধীনভাবে ঘুমাইবে, এটা জায়েজ আছে, তাকওয়া এটা না। আর সেখানের মধ্যে যদি জায়েজের উপর আমল করতে গিয়া, আরামে ঘুমাইতে গিয়া যদি তার সতর খোলা থাকে, এই অবস্থার মধ্যে যদি কেহ এমনভাবে ঘরের মধ্যে প্রবেশ করি, তার সতর দেখে ফেলল, একদিক থেকে সতর দেখার কবিরা গুনাহ নিজেরও হয়ে গেল, অপর দিক থেকে যেই ব্যক্তির সতর খোলা অবস্থায় পাইল, এই মানুষটার মনে এমন লজ্জা হয়ে গেল, এমন শরম হয়ে গেল, কখনো তার দিকে তাকাইয়া কোনোদিন স্বাভাবিকভাবে তাকাইতে পারবে না, বরং লজ্জা পাইবে। মনে হয়ে যে বাহারি তার সামনে আমার সতর খুলে গেছিল, নিজের সতর খোলার অবস্থাটা হয়ে যাইতেছে। তাহলে বোঝা গেল আরেকজনের ইজ্জত নষ্ট হয়ে গেল। তাহলে 1 নম্বর ইজাজত নিতে হইবে নিজের ইজ্জতের হেফাজতের জন্য। 2 নম্বর ইজাজত নিতে হইবে অন্যের ইজ্জতের হেফাজতের জন্য। নিজের ইজ্জত অনুমতির মাধ্যমে হেফাজত হয়ে যায়, অন্যের ইজ্জত অনুমতির মাধ্যমে হেফাজত হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই কারণে আমার আল্লাহ বলেন, হাত্তা তাস্তানিসু। আমার আল্লাহ বলেন অনুমতি নিয়ে নিবা, সেই অনুমতির মাধ্যমে 2 জনের ইজ্জতের হেফাজত হয়ে যায়। 2 নম্বর, তার আরো একটা ব্যাখ্যায় বলা হইতেছে হাত্তা তাস্তানিসু। তার দ্বিতীয় আর একটা অর্থের কথা কোরআনে পাকের তাফসীরের মধ্যে বলা হয়েছে, যেখানের মধ্যে বলা হয়েছে তাস্তানিসু, তার অর্থ হইতেছে তুমি এমন ভাবে প্রবেশ করবা যেখানের মধ্যে তোমার আগমন সম্পর্কে তার বার্তা জানায় দিবা,
তুমি আসতেছো, সেই জিনিসটা তার ইলমের মধ্যে থাকবে, সে জানতে পারবে আমাকে আমার ঘরে কেউ আসছে। এই অবস্থাটা এই জন্য করতে হইবে। হঠাৎ করে কেউ যদি ঘরের মধ্যে প্রবেশ করে তখন হিতে বিপরীত হয়ে যায়। কেমন হিতে বিপরীত হয়ে যায়? যেমন মনে করেন কেউ যদি হঠাৎ ঘরের মধ্যে প্রবেশ করে, আগে থেকে জানান দেওয়া হইল না, আর হঠাৎ প্রবেশ করার কারণে যেই মানুষটা ঘরের মধ্যে অবস্থান করতেছে, হইতে পারে একজন আগন্তুক হঠাৎ ঘরের মধ্যে প্রবেশ করার কারণে ভয় পাইয়া যাইবে। আমার আল্লাহ বলেন কাউকে ভয় দেখানো যাবে না, কাউকে কখনো এমন বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দেওয়া যাবে না। বাস্তবতার আলোকে দেখব কখনো কখনো এমন হয়ে যায় ঘরের মধ্যে আপনি একা, হয়তো পর্দাটা আপনি এমনি সাটায় রাখছেন, আপনার জানামতি আশেপাশে কেউ নাই, এমন অবস্থার মধ্যে হঠাৎ কিছু আপনি লিখছিলেন, পড়াশোনা করছিলেন, হঠাৎ করে দেখলেন কেউ সেখানের মধ্যে প্রবেশ করলো। হঠাৎ দেখার কারণে আপনি ভয় পাওয়া যাইতে পারেন, আর রাত্রিবেলা প্রবেশ করার কারণে মনে করতে পারেন সেখানের মধ্যে জিন পরি কেউ হয়তো প্রবেশ করছে, ঠিক কিনা? ভয় পাওয়া যাইব। এমন অবস্থা অনেক সময় হয়ে যায়। এমনকি কখনো কখনো সাব্যস্তের মানুষ যারা আছে, আমার নিজেরও এমন অবস্থা হয়েছে কখনো কখনো, যে ঘরের মধ্যে কাজ করতেছি আর এই কাজরত অবস্থার মধ্যে জানা মতে কেউ আমার সামনে থাকার কথা না, ঘরের মধ্যে আসার কথা না, এই অবস্থার মধ্যে চুপ করে যখন সেখানের মধ্যে প্রবেশ করলো, সেই প্রবেশ করার কারণে ভয় পেয়ে গেছে, আমি নিজেও ভয় পেয়ে গেছি। কারণ চুপচাপ কারো ঘরের মধ্যে প্রবেশ করা এটা ভদ্র সমাজের কাজ না, কারণ ভদ্র সমাজ অনুমতি নিয়েই প্রবেশ করতে হইবে। আর স্বাভাবিকভাবে চুপচাপ প্রবেশ করে যারা, তাদের দুরভিসন্ধি থাকে, চুরি ডাকাতি অথবা তথ্য গোপনীয় তথ্যকে সংগ্রহ করে নেওয়া, এটাও এক ধরনের তথ্য চুরি করার শামিল, ঠিক কিনা জোরে বলেন? বর্তমান বিশ্বের মধ্যে দেখা যায় এই ধরনের তথ্য সন্ত্রাস চলতেছে। বর্তমান বিশ্বের মধ্যে আমরা যদি দেখি মানুষের প্রাইভেসি নষ্ট করা হচ্ছে। এক ধরনের হলুদ সাংবাদিকতা আছে, যারা হলুদ সাংবাদিকতায় বিশ্বাসী, টাকা পয়সা এগুলি অর্জন করতেছে হলুদ সাংবাদিকতার মাধ্যমে। অথচ সাংবাদিকতা পেশা এটা হচ্ছে এমন একটা পেশা, যেই পেশার মাধ্যমে ঘুমন্ত বিবেককে জাগ্রত করার পেশা, যেখানের মধ্যে আপনি সঠিক বিষয়গুলিকে উত্থাপন করবেন, তার মাধ্যমে জনগণ উপকৃত হইবে। ব্যতিক্রমী দেখা যাচ্ছে মাঝে মধ্যে ভিতরগত প্রাইভেট এমন সব কিছু সেখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে বের করা হচ্ছে, যা শরীয়তের মধ্যে আজও অনুমোদন করা হয় না। আমরা এই ধরনের হলুদ সাংবাদিকতা যারা করে তাদের হেদায়েতের জন্য দোয়া করি, কি বলেন? বলতেছিলাম যদি এজাজত নেওয়া যায় তখন লোকটা বুঝতে পারে সেখানের মধ্যে আমার কোনো ভয় নাই। এজাজত ছাড়া হয়ে থাকলে ভয় পাওয়া যায়। বিশেষ করে রাত্রিকালীন সময়ের মধ্যে হঠাৎ কোনো ঘরের মধ্যে কেউ যদি প্রবেশ করে ভয় পাওয়া যায়। এমন ভয় পাওয়া যায় কখনো কখনো সেই ভয়ের কারণে অসুস্থ হয়ে যায়। দ্বিতীয় অর্থের মধ্যে বলা হইতেছে তুমি এমনভাবে জানাইয়া প্রবেশ করতে হইবে তোমার অবস্থান যেন পরিষ্কার হয়ে যায়। তোমার অবস্থান যদি পরিষ্কার না হয় তাহলে সেখানের মধ্যে লোকটা ভয় পাওয়া যাইতে পারে। আর এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়া গেছেন অবস্থান পরিষ্কার করে সেখানের মধ্যে তুমি প্রবেশ করো, সমস্যা নাই। দুই অর্থের মধ্যেই যদি চিন্তা করা হয় তাহলে বলা হচ্ছে শিষ্টাচার শিক্ষা দেওয়া হইতেছে যে এখানের মধ্যে এমন শিষ্ট ভদ্র শিষ্টভাবে আমাদেরকে প্রবেশ করতে হবে যেখানের মধ্যে কোনো ধরনের নিরাপত্তার প্রশ্ন যেন না আসে, ইজ্জত হানি হওয়ার
প্রশ্ন যেন না আসে, না নিজের ইজ্জতের ক্ষতি হইবে, না অন্যের ইজ্জতের ক্ষতি হইবে। প্রাথমিকভাবে এই ব্যবস্থাটা করলে নিরাপদ। দ্বিতীয় নম্বরে বলতেছেন ওয়াতুসাল্লিমু আলা আহলিহা। দ্বিতীয় নম্বরে তুমি যখন যাইবা তখন সালাম দিয়া দিবা। এই সালাম দেওয়ার মাধ্যমে তোমার অবস্থান পরিষ্কার হয়ে গেল। এই কারণে বলা হইতেছে কারো ঘরের মধ্যে প্রবেশ করবার আগে সালাম দেওয়া চাই। যখন সালাম দিয়ে দিবে সালামের উত্তর ভেতর থেকে আসতে হইবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী ফরমাইছেন যখন কেউ ঘরের মধ্যে যাইবে সালাম দিবে, ভিতর থেকে যখন জবাব আসবে তখন প্রবেশ করতে পারবে। যদি সালামের জবাব না দেওয়া হয় বুঝে নিবা এখনো তোমার অনুমতি হয় নাই। দ্বিতীয়বারে তুমি সালাম দিতে হইবে। দ্বিতীয়বারে উত্তর যদি আসে বুঝতে হইবে সালামের বুঝতে হইবে অনুমতি হয়ে গেছি। দ্বিতীয়বারে যদি এমনভাবে সালামের জবাব না দেওয়া হয় তৃতীয়বারে সালাম দিবে। সেই সালামের জবাব তুমি যখন পাইবা তোমার অনুমতি হয়ে গেল। সালামের জবাব যদি না পাও তাহলে সেখান থেকে অনুমতি হইল না, তুমি ফিরে যাও। এই কারণে আমাদের বড়দের মধ্যে দেখা গেছে এই প্রবণতা, অনুমতি প্রার্থনার জন্য সালাম দিয়েছেন, সালামের জবাব দেওয়া হয়েছে। আর যদি অনুমতি প্রার্থনার জন্য সালাম না দিয়া কেউ প্রবেশ করতেন, আমাদের বড়দেরকে দেখেছি সঙ্গে সঙ্গে বের করে দিতেন, ঘরের মধ্যে প্রবেশ হতে দিতেন না। আমাদের আব্বাজি রহমতুল্লাহি আলাইহি ওনাকে বারবার এমনভাবে দেখেছি, আমাদের ঘরের মধ্যে সালাম দেওয়ার যে প্রচলন কেমন করে শিক্ষা দিয়েছেন। দারুল ইফতা ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়ার মধ্যে আব্বাজি যখন বসা ছিলেন, আমি নিজেই মনে করছি আব্বাজির কামরা, অসুবিধা কি, চুপ করে ঢুকে গেছি। যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বলতেছেন এই তুমি সালাম দিলে না? তো আমি তো বুকার মতো দাঁড়ায় গেছি। এবার বলতেছে যাও বের হও। বের হইয়া সেখানে বাহির থেকে নতুন করে সালাম দিবা, দরজার মধ্যে থাইকেই আমি সালাম দিতেছি। বলে যে এইভাবে না, আড়ালে থেকে তুমি সালাম দাও, আড়ালে থেকে সালাম দেওয়ার পরে ভিতর থেকে উত্তর আসলে তখন প্রবেশ করতে হবে। শেষ পর্যন্ত বের করে দেওয়া হয়েছে। আড়াল থেকে ভিতর থেকে যখন, আড়ালে থেকে যখন সালাম দেওয়া হয়েছে ভিতর থেকে উত্তর আসার পরে তখন আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দিছে। এটা এমন একটা শিষ্টাচার, যে শিষ্টাচারটা আমাদের সমাজের মধ্যে একেবারে গুমনাম হয়ে গেছে। বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে সালামের প্রচলন নাই। স্বামী স্ত্রী একজন আরেকজনকে সালাম দিতে চায় না, বলে যে শরম করে। বিশেষ করে মহিলারা স্বামীকে সালাম দিতে চায় না। সালাম এটা একটা শান্তির দোয়া, আর এই শান্তির দোয়া আপনার নেক দোয়ার জন্য আপনার আপনজনের চাইতে যোগ্য আর কেউ হইতে পারে না, ঠিক কিনা বলেন? বাবা ছেলেকে সালাম দিবে, ছেলে বাবাকে সালাম দিবে। এখন দেখা যায় বাবাও ছেলেকে সালাম দেয় না, ছেলেও বাবাকে সালাম দিতে চায় না, মাথা নিচু করে রাখতেছে। অথচ আরবের মধ্যে দেখা যাচ্ছে সালাম বাবা ছেলেকে দিচ্ছে, ছেলে বাবাকে দিচ্ছে। আবার এই সালামের যে প্রচলন রয়েছে সেই প্রচলনের মধ্যেও ভিন্ন হাদিসের মধ্যে যেমনটা আছে তার ব্যতিক্রম আমল আমাদের মধ্যে দেখা যায়। হাদিসের মধ্যে আসছে যে সালাম জামাতের মধ্যে যারা থাকবে তাদেরকে, যিনি আগন্তুক একা আসছেন তাকে সালাম দেওয়া হবে। আপনারা সবাই এখানে আছেন, এখন আপনারা আমাকে সালাম দিবেন বিষয়টা এমন না, আমি আপনাদেরকে সালাম দিব। এখানের মধ্যে দেখা যাইতেছে রাস্তার মধ্যে আপনি যাচ্ছেন, সেই অবস্থার মধ্যে জমাত আছে, 3 জন 5 জন 7 জনের জমাত আছে, আপনি একা যাচ্ছেন। নিয়ম হলো আপনি সালাম দিবেন, আপনি সালাম দিবেন, তারা সালামের জবাব দিবেন। কিন্তু এখন দেখা যায় এই বিষয়টার দিকে খেয়াল আমরা করি না। দ্বিতীয় নম্বর সালামের পদ্ধতি হচ্ছে যে এখানের মধ্যে সাওয়ারি অবস্থার মধ্যে যারা থাকবেন, যারা পদব্রজে যাচ্ছে, পায়ে হেঁটে যাচ্ছে, তাদেরকে সালাম দিবে। রিক্সা দিয়ে আপনি যাইতেছেন, আপনি সালাম দেন। হাঁটতেছে যারা, তারা সালামের জবাব দিবে। অনুরূপভাবে দেখা যাইতেছে যে সালামের মধ্যে যিনি বসা আছেন তাকে দাঁড়ানো ব্যক্তি সালাম দিবে, আর যিনি ঘরের মধ্যে অবস্থান করতেছেন আগন্তুক সালাম দিবে।
আরবের মধ্যে এই প্রথা, এই নিয়ম, এটা বড় সুন্দরভাবে পালিত হয়, যেখানের মধ্যে দেখা যাচ্ছে যে কখনো কখনো তারা ব্যতিক্রম হয়ে গেলে সাথে সাথে ভুল ধরতে শুরু করেন। যেমন ধরেন দোকানের মধ্যে গেছেন, আমরা এখন মনে করি যে দোকানের কাস্টমার দেখলে দোকানদার লম্বা একটা সালাম দেওয়া লাগবে, এই কারণে দোকানদারই আগে আগে সালাম দেয়, আসসালামু আলাইকুম। এই আসসালামু আলাইকুম যে বলা আছে, সেই বলাটা কেন বলা হচ্ছে? তার কাস্টমার ঘরের মধ্যে আসেন, এই কথা বলা হচ্ছে। এমন সালাম ইসলাম দেয় না, শিখায় না, বরং ইসলাম দুয়ার সালাম শিখাইতেছে। অতএব আপনি কাস্টমার, আপনাকে যারা আসতেছেন তিনিই সালাম দিবেন। আপনি বসা আছেন, আপনাকে উনি সালাম দিবেন। অনেক সময় দেখা যায় মুরব্বীদের একটা বিষয় থাকে, কখনো কখনো মুরব্বীরা সালামের জন্য অপেক্ষায় থাকে। এই বিষয়টাও আমাদের মধ্যে একটা ভুল প্রচলন। এই সালামের প্রচলনটা যদিও এই বড় ছোটকে, ছোট বড়কে দিতে পারে, স্বাভাবিক নিয়মের মধ্যে, শৃঙ্খলার মধ্যে যদি চলে আসতে পারি, তাহলে মুরব্বীরাও কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না, বাচ্চারাও কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না। আগন্তুক যিনি একজন মুরব্বী, আপনি ঘরের মধ্যে প্রবেশ করতেছেন, বাচ্চাদেরকে আপনি সালাম দিয়ে দেন, আসসালামু আলাইকুম বলে দেন। সাথে সাথে এখানের মধ্যে এদিকেও খেয়াল করা উচিত। হ্যাঁ, এখানের মধ্যে স্বাভাবিকভাবে বাচ্চারা অথবা ছোট বয়সের যারা আছে তারা বড়দেরকে সম্মান প্রদর্শন করতে হবে, কিন্তু সেই অনুযায়ী তিনি যদি এই সালাম দিতে বিলম্ব করে, আমি আপনি যারা বয়োজ্যেষ্ঠ আছি তারা অপেক্ষা করার প্রয়োজন নাই, সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দেওয়া উচিত। আল্লাহ রসুল সালামের প্রচলনের জন্য এমনভাবে তাকিদ দিয়েছেন, সাহাবায়ে কেরাম সালামের এমন প্রচলন করছেন যে একটা গাছকে আড়াল করছেন, একটা গাছকে আড়াল করে ঘুরে আসছেন, সালাম দিচ্ছেন, মুসাফা করছেন। আর এই সালামের মাধ্যমে শান্তির বার্তা এমনভাবে পৌঁছায় দিয়েছেন, এর চাইতে সুন্দর শিষ্টাচার আর কিছু হইতে পারে না। আমাদের মধ্যে দেখা যাইতেছে বিভিন্ন সময়ের মধ্যে যে প্রচলন, শুভেচ্ছা বিনিময়ের যে প্রচলনগুলি রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রচলনের নাম হচ্ছে সালাম। ইংরেজিতে গুড মর্নিং বলে, শুভ সকাল বাংলাতেও বলে। এই শুভ সকাল, তোমার সকালটা সুন্দর হয়ে যাক, এটা একটা দোয়া। পক্ষান্তরে কেউ যদি এই কথা বলে, আসসালামু আলাইকুম, আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হতে থাকুক, আল্লাহর রহমত তোমার উপর বর্ষণ হোক, আল্লাহর রহমত প্রাপ্ত কেউ যদি হয়ে যায়, তার সকাল, দুপুর, রাত্র, জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুন্দর হয়ে যাইবে, তার প্রত্যেকটা জিনিস এমন বরকতের হয়ে যাইবে যে আল্লাহর রহমতের কারণে তার ব্যক্তি জীবনে শান্তি আসবে, পারিবারিক জীবনে শান্তি আসবে, এমনকি তার সামাজিক জীবনের মধ্যে শান্তি আসবে। সমাজের যেই কোনো অবস্থার মধ্যে তার শান্তি যদি চলে আসে, এর চাইতে বড় সফলতা আর কিছুই হইতে পারে না। তাহলে গুড মর্নিংয়ের চাইতে আসসালামু আলাইকুম এটা কত উত্তম হয়ে গেল। দ্বিতীয় নম্বরে হিন্দুরা বলে নমস্কার, একজনকে সম্মান দেখাইতেছে। সম্মান দেখানো এক জিনিস, আর আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হওয়া আরেক জিনিস। শুধু সম্মান দেখাইলেন যাকে, কখনো কখনো এমন হইতে পারে তার প্রতি যদি আল্লাহর রহমত না থাকে, তাহলে সম্মান দেখানোর মাধ্যমে তার মর্যাদা বাড়বে না, বরং আল্লাহ যদি সম্মানিত করেন তার সম্মান বাড়ে, আর আল্লাহ যদি অসম্মান করে দেন তাহলে তার সম্মান কেউ কোনোদিন রক্ষা করতে পারে না। 5 তারিখের মধ্যে, আগস্টের 5 তারিখের মধ্যে আমাদের সামনে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখাই দিয়ে গেছেন, আল্লাহ তাআলা যাকে সম্মান দেন সেই সম্মানিত হয়ে যায়, আর যাকে অসম্মান করেন, জোর করে সম্মান নেওয়ার চেষ্টা করলেও সম্মান পাওয়া যায় না। এই কারণে বলা হচ্ছে ইসলামের মধ্যে আরও একটা বড় ব্যবস্থা হচ্ছে, ইসলাম পূর্ববর্তী সময়ের মধ্যে এই অভিবাদনের যে পদ্ধতি, সালামের যে পদ্ধতি, এর আগে তেমন কোনো অভিবাদনের পদ্ধতি ছিল না। ইসলাম এসে সর্বপ্রথম শিখাই দিয়েছে যে এইভাবে সালাম। তাহলে এখানের মধ্যে আমরা বেশ কয়েকটা জিনিস পাইলাম। 1 নম্বরে, কারো ঘরের মধ্যে যদি প্রবেশ করতে হয় অনুমতি নিতে হইবে। অনুমতি কেন নিতে হইবে? নিজের ইজ্জতকে হেফাজত করার জন্য, বাড়িওয়ালার ইজ্জতকে হেফাজত করার জন্য। আর
অনুমতি না যদি নেওয়া হয় তাহলে নিজের ইজ্জত ভুলণ্ঠিত হয়ে যায়, বাড়িওয়ালা যারা থাকবে তাদের ইজ্জত নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে সালামের ব্যবস্থা। এই সালামের মাধ্যমে তার জন্য দোয়াও করে দেওয়া হইতেছে। এই সালামের মাধ্যমে ওই ব্যক্তির প্রতি একটা এলানও হয়ে যাচ্ছে, আগন্তুকের অবস্থান পরিষ্কার হয়ে যাচ্ছে। হঠাৎ আগন্তুকের মাধ্যমে কেউ যেমন ভীত সন্ত্রস্ত হয়ে যায়, সেই অবস্থা থেকে বাঁচার জন্য অনুমতি প্রার্থনা করতে হইবে। তাহলে ইসলামের এই জীবন ব্যবস্থার মধ্যে আমার জন্য আপনার জন্য এই কথাটা এই জন্য জরুরি হয়ে গেছে যে আমার আপনার নিরাপত্তার স্বার্থে, আমার আপনার ইজ্জত হেফাজতের স্বার্থে অন্যের ঘরের মধ্যে প্রবেশ করতে চাইলে অবশ্যই অবশ্যই অনুমতি নেওয়া যাইতে হইবে। এখন অন্যের ঘর বলতে কোনটা? যেই ঘরের মালিক আপনি, এই ঘর এটা এর মধ্যে যেমন ভাবে আপনার ঘরের মধ্যে প্রবেশ করলে অনুমতি লাগবে। আপনি কারো বাড়ি ভাড়া নিয়ে নিছেন, ভাড়াটিয়া হিসাবে যদি কেউ কোনো ঘর নিয়ে নিতেছে, যতক্ষণ পর্যন্ত তিনি ভাড়া প্রদান করতেছেন আর অবস্থান করতেছেন ততক্ষণ পর্যন্ত ভাড়াটিয়া হইল এই বাড়িটা আপনার বাড়ি হয়ে গেছে। অথবা অনুমতি নিয়ে অনেকে ফ্রি থাকে না, কেউ হয়তো কেয়ারটেকার হিসাবে থাকতেছে। কেয়ারটেকার হিসাবেই হোক, ভাড়াটিয়া হিসাবেই হোক, মালিকানার মাধ্যমেই হোক, সর্বাবস্থায় যেই অবস্থার মধ্যে, তিন অবস্থার প্রত্যেকটা অবস্থার মধ্যে অবশ্যই আপনাকে অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করতে হবে। তার মাধ্যমে সকলের স্বার্থ রক্ষা হয়। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ বলেন, যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, অন্যের ঘরের মধ্যে তোমাদের প্রবেশ করা চলবে না যতক্ষণ দুইটা কাজ করবে না। এক নম্বর, হাত্তা তাস্তানিসু, অনুমতি নিতে হইবে। দুই নম্বর, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তাদেরকে সালাম দিতে হইবে। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم। এবার বলতেছে অনুমতির জন্য তুমি যদি প্রবেশ করতে চাইলা, সেখানের মধ্যে গিয়া কাউকে পাইলা না, فإن لم تجدوا فيها أحدا, অন্যের ঘরের মধ্যে প্রবেশ করতে গেলা, যাওয়ার পরে দেখলা সেখানের মধ্যে কেউ নাই, আল্লাহর পক্ষ থেকে জানায় দেওয়া হইতেছে ফালা তাদখুলুহা, সেখানের মধ্যে অবশ্যই প্রবেশ করবে না, হাত্তা ইউযানা লাকুম, তবে তোমাকে যদি অনুমতি দেওয়া হয় ভিন্ন কথা। অনুমতির ধরন দুই ধরনের হইতে পারে। একজন হইল জিম্মাদার, একজন হইল সাধারণ অবস্থা। বাবা জিম্মাদার, মা জিম্মাদার, বড় ভাই জিম্মাদার, পরিবারের সদস্য জিম্মাদার, দোকানের মালিক কর্মচারী জিম্মাদার। মালিক দোকানের যেমন জিম্মাদার, কর্মচারী দোকানের তেমনই জিম্মাদার হয়ে যায়। মালিক মালিক হিসাবে জিম্মাদার, কর্মচার হিসাবে জিম্মাদার। এবার সেখানের মধ্যে গিয়া দেখলো ছেলের ঘর, ছেলের ঘরের মধ্যে বাবা গেলেন, সেখানের মধ্যে ছেলে নাই, কিন্তু যেহেতু জিম্মাদার এই কারণে তার সেখানের মধ্যে প্রবেশ করার অনুমতি আছে। সেখানের মধ্যে অনুমতি আছে। কর্মচার যেহেতু সব সময় সেখানের মধ্যে আসা যাওয়ার অনুমতি আগে থেকে রয়েছে, সেই কারণে কর্মচার সেই ঘরের মধ্যে প্রবেশ করবে, কোনো সমস্যা নাই। স্বামী স্ত্রী একজন আরেকজনের জিম্মাদার, অতএব স্বামী স্ত্রীর ঘরের মধ্যে, স্ত্রী ঘরের মধ্যে অনুমতি ছাড়াই যাইতে পারে। ঠিক কিনা বলেন? উস্তাদ ছাত্রের জিম্মাদার, অতএব ছাত্র কোনো ঘরের মধ্যে ছাত্রাবাসের মধ্যে অবস্থান করতেছে, সেই ছাত্রাবাসের মধ্যে অবস্থান করলে প্রয়োজনের খাতিরে যদি সেখানের মধ্যে দায়িত্ব পালনের প্রশ্নে যদি প্রবেশ করতে চায় করতে পারবে, তবে সর্বাবস্থায় যতক্ষণ পর্যন্ত অবস্থান সম্পর্কে অনুমিত হইবে না, জানতে পারবে না, ততক্ষণ পর্যন্ত প্রবেশ করা উচিত না।
এই কারণে বলতেছে কুফা ইল্লাম তাজিদু ফিহা আহাদা, সেখানের মধ্যে কাউকে যদি না পাও, ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ অনুমতি পাইবা না ততক্ষণ পর্যন্ত সেখানের মধ্যে তুমি, যতক্ষণ অনুমতি পাইবা না, অনুমতি না পাওয়া পর্যন্ত সেখানে তুমি প্রবেশ করবা না। আর অনুমতি চাইছো, অনুমতি পাইছো না, সেই অবস্থাতে কি করবা? ফাইন কিলা লাকুম ফারজিউ, ফাইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম, যদি তাকে বলা হয় ইরজিউ, ফিরে যাও, অর্থাৎ এমন অবস্থার মধ্যে আছি যেই অবস্থার মধ্যে তোমার প্রবেশ করা ঠিক হবে না, আমি ব্যক্তিগত কোনো কাজের মধ্যে লিপ্ত আছি, অতএব ব্যক্তিগত কাজের কারণে তোমাকে অনুমতি দিতে পারতেছি না, তুমি ফিরে যাও। সেখানের মধ্যে এমন কথা বলবা না, আমি হইলাম তোমার একজন আপনজন, আমি হইলাম তোমার আত্মীয়, আমি হইলাম তোমার একজন প্রিয় মানুষ, বন্ধু বান্ধব, এই বন্ধু বান্ধবের অজুহাত দেখাইয়া সেখানের মধ্যে যাইবা না। জেনে রাখো, কখনো কখনো মা সন্তান থেকে, সন্তান মা থেকে, এমনকি স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকেও পর্দা করা লাগে, এটা ক্ষেত্র বিশেষ। অতএব তোমাকে যদি বলা হয় ফিরে যাও, এরপরও যেন এমনটা না করো যে না না 5 মিনিট আপনার সাথে কিছু কথা বলতে চাই। বিশেষ করে কখনো কখনো এমন অবস্থার সম্মুখীন হয়ে যায় উলামায়ে কেরামের মধ্য হইতে, আজকে তো অলিপুরি হুজুরের একটা ঘটনায় বলা যাইতে পারে। অলিপুরি হুজুর নিজেই কোনো এক বয়ানের মধ্যে বলছেন, বয়ান শেষ করছেন, হুজুর তো স্বাভাবিকভাবে লুঙ্গি পরিধান করেন, লুঙ্গি পরিধান করেন, এই অবস্থার মধ্যে যাইতেছেন, লুঙ্গি পরতেছেন, এক হাতে লুঙ্গি ধরে রাখছেন, আরেক হাতে এক লোক দৌড়ে আসছে মুসাফা করার জন্য। আর মুসাফা করতে গিয়া বলতেছেন যে ভাই আমি লুঙ্গি পরতেছি, হুজুর একটু মুসাফা করে ফেলাই, আরে আমি লুঙ্গি পরতেছি, এরপরে বলতেছে একটু মুসাফা করে ফেলাই। এমন অযাচিত কোনো আবেগ দেখানো কোনো অবস্থাতেই ঠিক না। এখানের মধ্যে আরো একটা বিষয়, সকলের অবস্থান এক না। আপনি আর আমি স্বাভাবিক অবস্থাতে মুসাফা করা এটা সওয়াবের জিনিস, কিন্তু কোনো কোনো সময় কারো কারো ক্ষেত্রে, সকলের জন্য নয়, কারো কারো ক্ষেত্রে মুসাফা করাটা তার কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। যেমন মনে করেন আমাদের হুজুরের কথাই বলা যায়, উনি বড় বড় মাহফিলের মধ্যে যান, সারা দেশের মধ্যে ওনাকে যাইতে হয়। এমন অনেক জায়গা আছে যেখানের মধ্যে মানুষ 5 বছর 5 বছর 10 বছর 10 বছর পর্যন্ত চেষ্টা করে একবার হযরতকে নিতেছে, সেখানের মধ্যে হাজার হাজার মানুষ হয়ে যায়। আমাদের এলাকার মধ্যে স্বাভাবিকভাবে মানুষের সংখ্যা ওয়াজ মাহফিলে কম হয়, উত্তরবঙ্গের মাহফিলগুলির মধ্যে দেখা যায় এই ধরনের 5-7টা প্যান্ডেলের সমান একটা মাহফিলের মধ্যে হয়ে যায়। সেখানের মধ্যে যদি হুজুরকে সুযোগ দেওয়া হয়, হুজুর যদি বলেন যে মুসাফা করো, তাহলে হুজুরের চামড়া আর তালাশ করে পাওয়া যাবে না। 10 জনে যদি আদর করে দেয় তাহলে পিঠের চামড়া অনেকই থাকে না, জান বাঁচানো কঠিন হয়ে যায়। একজন মানুষ যখন এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে যায় যেখানের মধ্যে মুসাফা করার কারণে কারো কষ্ট হচ্ছে, সেখানের মধ্যে আপনি কষ্ট দিয়া সওয়াব কামাইবেন, ইজায়ে মুসলিমা হারাম বলা হয়েছে, মুসলমান হয়ে আরেক মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। আপনি এখানের মধ্যে মুসাফা কইরা তাকে যদি এমন বাস্তবিক অর্থে কষ্টের মধ্যে ফেলে দিতেছেন, জানিয়া বুঝিয়া এমন কাজ করা আপনার জন্য অবশ্যই হারাম হয়েছে। অতএব এইসব কিছু করা যাইবে না। বলতেছিলাম এখানের মধ্যে অন্যের ঘরের মধ্যে যখন এমন থাকবে তো অযাচিত আবেগ নিয়ে কখনো কখনো এমন যেন না করি, বরং যদি বলা হয় ফিরে যাও, সাথে সাথে ফিরে যাওয়া উচিত। ফারজিউহু ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম, ফিরে যাওয়ার কথা যদি বলা হয় তখন তুমি ফিরে যাও, এর চাইতে ভালো আর কিছু হইতে পারে না, এটা অনেক উত্তম জিনিস। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলীম, আল্লাহ তাআলা তোমরা যা কিছু করো সেই সম্পর্কে অবগত আছে। পরবর্তী আয়াতের মধ্যে বলতেছেন লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন।
এবার বলতেছে এমন ঘরের মধ্যে প্রবেশ করার জন্য ইচ্ছা করছেন যেই ঘরের মধ্যে স্বাভাবিকভাবে কেউ থাকতেছে না, সেখানের বিধান কি হইবে? আল্লাহ বলতেছেন লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম। এমন ঘরের মধ্যে তোমরা প্রবেশ করতে কোনো অসুবিধা নাই যেই ঘরের মধ্যে কেউ থাকতেছে না, গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম, সেখানের মধ্যে তোমাদের কিছু আসবাবপত্রও আছে। মনে করেন আপনার পরিচিত কোনো একজন আছে, তার ঘরের মধ্যে নিজের সামান আপনি রেখে দিয়েছেন। আপনার সামান আপনি নেওয়ার জন্য আপনি যদি আপনার আপনজন যার ঘরের মধ্যে সামান রেখে দিয়েছেন সেখানের মধ্যে সেই সামানাগুলিকে আনতে চাইতেছেন, সেই অবস্থার মধ্যে গিয়া যদি দেখেন বাড়ির মালিক নাই, তাহলে সেখানের মধ্যে অনুমতি আছে, আপনি অনুমতি ছাড়াই সেখান থেকে আপনার মাল আপনি নিয়ে আসবেন। তবে কোরআনের প্রথম বিধান অনুযায়ী যদি আপনি এমনটা করেন, সেখানের মধ্যেও যেহেতু মালিক অবস্থান করতেছে না, অতএব আপনি অনুমতি না নিয়ে অপেক্ষা করেন, এটাই হবে উচিত। আর হ্যাঁ, যদি এরপরও আপনার তাড়াহুড়া আছে, শায়েস্তাগঞ্জের রেল স্টেশনের মধ্যে জয়ন্তিকা দাঁড়ায় রয়েছে, এখন দোকানের মধ্যে আপনি মাল থয়ে রাখছেন, এখন যদি আপনি এখানের মধ্যে চিন্তা করেন যে এই মালিক আসবে, মালিক আসার পরে আমার সামান তার থেকে নিয়ে তারপরে গাড়ি ধরবো, এদিক দিয়ে সিগন্যাল ক্লিয়ার করে দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যে যদি অপেক্ষা করেন আর গাড়ি যদি চলে যায়, সামানের কারণে আপনি বিরাট ক্ষতির সম্মুখীন হয়ে যাইবেন। সেই কারণে বলা হচ্ছে কোনো কোনো সময় ব্যতিক্রম ব্যবস্থাও রাখতে হয়। আর এই ব্যতিক্রম ব্যবস্থার নাম হইতেছে অন্যের ঘরের মধ্যে আপনার মাল সামান রাখার কারণে যদি আপনি সেখানের মধ্যে আপনার মাল নিয়ে আপনি চলে আসতে চান, তাতে অনুমতি আছে, কোনো গুনাহ হইব না। এটা হচ্ছে বিকল্প ব্যবস্থা, ইমার্জেন্সি ব্যবস্থা। যেমন ধরুন ইমার্জেন্সি ব্যবস্থা আর স্বাভাবিক অবস্থার ব্যবধান হচ্ছে এমন যে আপনি স্বাভাবিক অবস্থায় গাড়ি বাম পাশ দিয়ে যাইবে, বাম পাশের লেন দিয়ে যখন যাইতেছে স্বাভাবিকভাবে, এর মধ্যে ইমার্জেন্সি একটা ব্যবস্থার নাম হইতেছে অ্যাম্বুলেন্স সার্ভিস। অ্যাম্বুলেন্স সার্ভিস ইমার্জেন্সি ব্যবস্থার মাধ্যমে ডান দিক দিয়ে অনেক সময় চলে যায়, ঠিক কিনা বলেন? এটা স্বাভাবিক নিয়ম না। যেহেতু ইমার্জেন্সি ব্যবস্থা, এখানের মধ্যেও এমন একটা ইমার্জেন্সি ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে রেখে দেওয়া হয়েছে। অন্যের ঘরের মধ্যে রাখছো, তিনি নাই, সেখান থেকে তোমার মাল নেওয়া দরকার, আর না নিলে তোমার ক্ষতি হয়ে যাইতেছে, গাড়ি মিস হয়ে যাইতেছে, অন্য কোনো ক্ষতি হয়ে যাইতেছে, তখন তোমার জন্য অনুমতি আছে, সেখান থেকে মাল নিয়ে যাও। এর মধ্যেও উত্তম ব্যবস্থা হচ্ছে এটাই, সেখানের মধ্যেও তুমি যদি প্রথম ব্যবস্থার মধ্যে থাকো তাহলে এটা ভালো। ইমার্জেন্সি সবসময় ব্যবহার করা উচিত না। যেমন তালাকের ব্যবস্থা, উদাহরণ হিসেবে আরেকটা ব্যবস্থার নাম হইতেছে তালাক ব্যবস্থা। অনেক সময় এমন বলা হয়, বিশেষ করে বলা হইতেছে তালাকের যে ব্যবস্থা আছে, তালাকের মধ্যে অনেক সময় প্রশ্ন করেন 3 তালাক হয়ে যাওয়ার পরে হালালায়ে শরইয়া ছাড়া অথবা অন্যের ঘরে বিবাহ দেওয়ান ছাড়া স্বাভাবিকভাবে আবার ফিরে আনার ব্যবস্থা কোনো অবস্থাতে নাই। এটা কেন করা হইল? এটা এই জন্য করা হয়েছে, এই ইমার্জেন্সি ব্যবস্থার মাধ্যমে আল্লাহ তাআলা একটা ব্যবস্থা, তালাকের যেমন ইমার্জেন্সি ব্যবস্থা রাখছেন, এটার মধ্যে পরপর 3টা সুযোগ দেওয়া হয়েছে। কেউ যদি 1 নম্বর পথকে যদি অনুসরণ করতে ব্যর্থ হয়ে যায়, 2 নম্বর পথ ব্যবহার করবে, 2 নম্বর পথে যদি ব্যর্থ হয়ে যায়, 3 নম্বর পথ ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এরপরেও যদি এমন হয়ে যায় যে সে 3 নম্বরের মধ্যেও ভুল করে ফেলছে, এবার তাকে বাঁচাইবার জন্য এমন ইমার্জেন্সি ব্যবস্থা করা ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। যেমন একজন মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়তেছে, বিষ খাইয়ে ফেলতেছে, তখন তাকে যেমন ভাবে গু আর পায়খানা খাওয়াইয়া তাকে কোনো কোনো সময় বমি করাইয়া তাকে বাঁচাইবার চেষ্টা করা হইতেছে, ঠিক তেমনিভাবে 3 তালাকের পরে হালালায়ে শরইয়ার সহি যে পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিটা একমাত্র মানুষের প্রতি ঘৃণা সৃষ্টি করার জন্য, যেন কোনো অবস্থাতেই 3 তালাকের দ্বারস্থ কেউ না হয়। এখানের মধ্যে এমন একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে,
وليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون আল্লাহ তাআলা তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো সব সম্পর্কে অবগত আছেন। সার সংক্ষিপ্ত আলোচনা যদি বলা হয় তাহলে এখানের মধ্যে যেই বিষয়গুলি বলা হয়েছে, এক নম্বরে বলে দেওয়া হয়েছে কাহারও ঘরের মধ্যে বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে না। যদি কাহারও ঘরের মধ্যে প্রবেশ করতে হয় দুইটা ব্যবস্থার মাধ্যমে প্রবেশ করতে পারবে। এক নম্বর তার থেকে অনুমতি সাপেক্ষে, দুই নম্বর তাকে সালাম দেওয়া সাপেক্ষে। এই পদ্ধতির মাধ্যমে প্রবেশ করলে এটা শিষ্টাচার হয়ে যায়, ভদ্রতা হয়ে যায়। এর ব্যতিক্রম করলে ক্ষতির সম্মুখীন হয়ে যায়, নিজের ক্ষতি অন্যের ক্ষতি হয়ে যায়। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে যেই ঘরের মধ্যে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই ঘরের মধ্যে যদি প্রবেশ করতে হয় তাহলে সেখানের মধ্যে অনুমতি সাপেক্ষে প্রবেশ করতে পারবে, আর যদি তাকে অনুমতি না দেওয়া হয় ফিরে যেতে হইবে। তিন নম্বরে বলা হয়েছে যেখানের মধ্যে অন্যের ঘরের মধ্যে মাল রাখা হয়েছে আর সেখানের মধ্যে যদি এমন মালিক উপস্থিত না থাকে আর নিজের অতীব প্রয়োজনের সময় প্রবেশ যদি করতে হয় তাহলে বিনা অনুমতিতেও সেখানের মধ্যে প্রবেশ করা সম্ভব। তবে সবচেয়ে উত্তম ব্যবস্থা হচ্ছে অনুমতি সাপেক্ষে সেখানের মধ্যে প্রবেশ করা। তাহলে এতক্ষণের আলোচনার দ্বারা আমরা মোটামুটি দুইটা বিষয়ের মধ্যে তিনটা জিনিস জানতে পারলাম। ঘরের মধ্যে প্রবেশ করার নিয়ম পদ্ধতি জানলাম, ঘরের মধ্যে প্রবেশ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হইলে তার নিয়ম জানতে পারলাম, অন্যের ঘরের মধ্যে নিজের প্রয়োজনীয় আসবাবপত্র রেখে দেওয়ার পরে বিনা অনুমতিতে প্রবেশের কী নিয়ম হইতে পারে তারও ব্যবস্থা সম্পর্কে আমরা অবগত হইলাম। আশা করি এই বিষয়গুলির প্রতি আমরা সকলেই খেয়াল করব। বর্তমান সময়ের মধ্যে আমরা এই বিষয়গুলির খেয়াল করি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলি বুঝা মানা আমলের তৌফিক দান করুক। আমি আসলে শারীরিকভাবে অসুস্থ, হয়তো বুঝতেছেন গলার আওয়াজ বসে গেছে, ঠান্ডা লেগে গেছে, কথা বলতে গলায় ব্যথা হচ্ছে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার ছেলে মেয়ের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা সকল রুগী মুর্দিগানকে আল্লাহ মাফ করে দিক। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল